আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানে মাটির নিচ দিয়ে ট্রেন চলে। তো মাটির কত নিচ দিয়ে ট্রেন চলে এটা দেখানোর জন্য আপনাদের সাথে আমি ৩টা ভিডিও শেয়ার করব বলছিলাম ধারাবাহিকভাবে। তো গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল স্টেশনে ভিতরে ঢোকার পরে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো এখন মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি এখন। মাটির কত নিচ দিয়ে ট্রেন চলে সেটা দেখানোর জন্য। তো আমরা এসকেলেটর দিয়ে এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি বা মাটির নিচে যাচ্ছি। তো এখানে দেখেন আমরা যে মাটির নিচে যাচ্ছি, বা এটা দেখেই বোঝা যাচ্ছে না এটা যে মাটির নিচ, মনে হচ্ছে যে বড় একটা বিল্ডিংয়ের উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। ভিতরে দেখেন কত সুন্দর। তো দেখতে থাকুন আমরা মাটির কত নিচে যাচ্ছি বা কতটুকু আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো এইখানে সামনের দিকে গেলে আরও একটা এসকেলেটর আছে, এটা দিয়ে আবার নিচের দিকে নামবো। তো আমি এখানে ছোট করে 3টা ভিডিও করছি, মানে মাটির কত নিচ দিয়ে ট্রেন চলে এটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। আমি একটা ভিডিওতেও পুরোটা দেখাতে পারতাম, একটা ভিডিওতে দেখা গেলে হয়তো কাটাছিঁড়া করতে হবে, হয়তো বা একটু টেনে দেখানো লাগতো। তো আমি কাটাছিঁড়ো করতেছি না, একদম টানতেছিও না, ভিডিও একেবারে সরাসরি দেখাচ্ছি। এজন্য আমি ছোট করে 3টা ভিডিও করছি। আজকের ভিডিওটা হলো 2 নাম্বার ভিডিও। এরপরে আরও একটা ভিডিও তো দেখতে পারবেন মাটির কত নিচ দিয়ে ট্রেন চলে। এখন আমরা আর চলে আসলাম একদম নিচে। এরপরে আরও নিচে আছে, শুধু এখানে না। দেখেন আমরা 2টা এসকেলেটর পার হয়ে গেছি, তারপরও আমরা ট্রেনের দেখা পাচ্ছি না, এখানেও ট্রেন নাই। দেখেন আরও নিচের দিকে নামতেছি। তো এখানে আসার পর আমরা এখন যেটা করব, এখানে আসার পর সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট চেক করার পরে আমরা আবার ভিতরের দিকে চলে যাব। এরপরের ভিডিওটা দেখতে পারবেন এখানে টিকিট কাউন্টার পার হওয়ার পর থেকে। আমরা এখন মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে আছি। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা যে মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ডে, মনে হচ্ছে এটা একটা শপিং মল। আমরা শপিং মলের ভিতরে আছি, দেখতে এত সুন্দর লাগছে এই ভিতরের পরিবেশটা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। এরপরের ভিডিওটা দেখতে পারবেন মাটির আরও নিচে, যেখান থেকে আমরা ট্রেনে উঠি।